তো কৃষক বন্ধুরা কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সামনে এসেছি টমেটো চাষ নিয়ে। তো এই যে সময়টা একটি সুন্দর টাইম, পারফেক্ট একটি সময়, যে সময়ে টমেটো চারা নার্সারি করা হয়। আগাম আপনারা বলতে পারেন, কিংবা শীতে আপনারা যারা টমেটো চাষ করতে চান তাদের কথাও বলতে পারেন। এই যে সময়টা সব থেকে একটি সুন্দর মুহূর্ত টমেটো চারা নার্সারি করার জন্য। তো আজকে আমি আপনাদেরকে তিনটে জাতের কথা বলবো। আমি যেটি তিনটেকে সিলেক্ট করেছি, তিনটি জাতের কথা বলবো, যে জাত যদি আপনারা চাষ করে থাকেন বা করেন বা করতে চান, তাহলে আপনারা অধিক ফলন এখান থেকে পাবেন এবং আপনারা মোটা টাকা একটা ঘরে তুলতে পারবেন। তো ভিডিওটি পুরো দেখবেন। রিকোয়েস্ট থাকলো, আপনারা দেখছেন গ্রো এন্ড গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো একটি লাইক করবেন, একটি কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে যে জাতটি রেখেছি সেটি হচ্ছে শাহ 3251। তো এই জাতটি আপনাদেরকে আমি বলবো যে এর দুটি দিক, ভালো দিক এবং খারাপ দিক দুটোই বলবো। প্রথম যে ব্যাপারটা সেটি হলো এর কালারটা গাঢ় লাল চকচকে, এই যে কালারটা হয়, এই যে টমেটোর কালারটা হয়। এবং এর একটি খুব ভালো দিক হচ্ছে আপনারা এটিকে দুদিন রেখে একে বাজারে বিক্রি করতে পারবেন এবং এই টমেটোটা অনেকটা শক্ত হয়। এতে কি হয়, টমেটোটা ফাটে না খুব সহজেই, যে ফেটে যায়। অনেক দূরে যদি আপনি এটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে যান, তাহলে এটি কি হয়, ফেটে যায়। অন্য টমেটো হলে ফেটে যায়, কিন্তু এটি ফাটবে না, কারণ এটি শক্ত টাইপের একটি টমেটো হয়। ঠিক আছে, এবার বলি এর ধরনটা কেমন। এর ধরনটা খুবই ভালো এবং একটি গাছ থেকে আপনার মোটামুটি 12 থেকে 15 কিলো এখানে আপনি পেয়ে যাবেন। টমেটো একটা গাছ থেকে পাবেন। হ্যাঁ, এবং এর যে ধরার যে সময়টা, এটা মোটামুটি আপনারা ৭০ থেকে ৭৫ দিনের ভিতরে আপনারা প্রথম হারভেস্টিংটি আপনারা এখানে করতে পারবেন। মনে রাখবেন, ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে আপনারা প্রথম হারভেস্টিংটি করতে পারবেন। এবং এর ওজনটা মোটামুটি, এর ওজন একটা টমেটোর ওজন মোটামুটি ওই ৮০ গ্রাম থেকে মোটামুটি ১০০ গ্রাম পর্যন্ত হয়, যদি আপনি ভালোভাবে যত্ন নিতে পারেন। এবং যে কথাটি না বললে নয়, এটি অনেক দীর্ঘ সময়কাল পর্যন্ত এটি টমেটো ধরে। আপনারা যারা লাগিয়েছেন তারা বুঝতে পারবেন, যারা লাগাননি তারা এবার লাগাতে পারেন, দেখতে পারেন। মোটামুটি এর সঠিক সময়টা হলো এই যে জুলাই মাসের প্রথম সপ্তাহ চলছে, এই জুলাই মাসের প্রথম সপ্তাহ শুরু করে একদম শেষ সপ্তাহ পর্যন্ত আপনারা এখানে নার্সারিতে ফেলতে পারেন। এবং এটা যদি আপনারা জুলাইয়ের প্রথমের সপ্তাহতেই এই নার্সারি করেন, আগস্টের প্রথম সপ্তাহে আপনারা মূল জমিতে একে বসাতে পারবেন। এবং আপনারা মোটামুটি আগস্ট সেপ্টেম্বর, মোটামুটি আগস্টটা গোটা যাচ্ছে, সেপ্টেম্বর গোটা যাচ্ছে, মোটামুটি অক্টোবরের 10 দিন থেকে আপনারা এটাকে হারভেস্টিং শুরু করতে পারবেন। এবং মোটামুটি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আপনাদের গাছে যদি ভালো যত্ন নেন, তাহলে মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত এই গাছটিতে ফলন দিতে থাকবে। তো চলুন আমি নেক্সট ভ্যারাইটির দিকে যাই, সেটি হলো US 440। এই যে ভ্যারাইটিটি আছে, এটিও খুব একটি ভালো, একটি উন্নত মানের, এটিও হাইব্রিড। যেটি বললাম শাহ, এটাও হাইব্রিড। যেটি বলছি US 440, এটাও হাইব্রিড। এটাও খুব ভালো একটি জাত। আপনাদেরকে আমি বলে রাখি, এর যে কালারটা সেটি হচ্ছে চকচকে লাল কালারটি হয়। তো এটিরও খুব ধরন দেখা যায়। মোটামুটি এটি আপনারা একটি টমেটো যদি ওজন এখানে আমি বলি, মোটামুটি 90 থেকে 120 গ্রাম পর্যন্ত এর হতে পারে একটি টমেটোর ওয়েট। ঠিক আছে, এবার আমি যদি বলি এর ধরনটা খুবই ভালো, এখানে ধরে, এটি দেখতে পাওয়া যায়। এবং এই প্রথম হারভেস্টিং আপনারা করতে পারবেন মোটামুটি এখানে 65 থেকে 70 দিনের ভিতরে আপনারা এটি প্রথম হারভেস্টিং করতে পারবেন। এখানে এর যে টমেটোটা, এটাও খুব ভালো চকচকে হয় কালারটি, আগেই বললাম। এবং এই যে ধরন, আমি আরেকবার বলছি, মোটামুটি 70 থেকে 75, কিংবা আপনারা এটা খেয়াল রাখবেন 65 থেকে 70 এর মধ্যেই এটিও ধরে, আপনারা এটাকে প্রথম হারভেস্টিং করতে পারবেন। এবার বলি চারা ফেলবেন কখন। এই যে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে এটাও লাস্ট সপ্তাহ পর্যন্ত আপনারা চারা ফেলতে পারেন। আপনারা এটাও মোটামুটি শাহ যে জাতটি বললাম তার চেয়ে হয়তো কয়েক মাস আগে পর্যন্ত এটি হারভেস্টিং করতে পারবেন।
মোটামুটি শাহটা একটু বেশি দিন দীর্ঘদিন পর্যন্ত আপনারা তুলতে পারবেন, আর এই যে টমেটোটি বলছি একটু তার চেয়ে কম একটু তুলতে পারবেন। এখন শাহটা একটু বেশি দিন পর্যন্ত এখানে ফল দেয় দেখা যায়, এটাই ঠিক আছে। তো চলুন এবার আমি আরেকটি জাত, যেটা 3 নম্বর জাত, সেই জাতের যদি কথা বলি সেটি হচ্ছে অবিলাস। তো এই জাতটিও খুব ভালো একটি জাত, এটা হচ্ছে F1 হাইব্রিড জাত, ঠিক আছে। এর কালারটাও লাল চকচকে কালারের হয়। তো এর ওয়েট, যদি ওয়েটের কথা বলি, একটা টমেটো আপনার যদি এখানে ওয়েটের কথা বলি মোটামুটি 100 গ্রাম থেকে 120 গ্রাম পর্যন্ত হতে দেখা যায়। তো এর ফলনটা খুবই এর যে ফলনটা বেশি, ঠিক আছে। এবং এর যে বাজারজাত যদি করতে চান, এটাও অনেকটা শক্ত এবং এটি আপনারা খুব সহজে দুদিন রেখে আপনি বাজারে বিক্রি করতে পারবেন। এটা মোটামুটি আপনারা দূরে কোথাও যদি বিক্রি করতে চান তাহলে ওটাকে মোটামুটি আপনারা একটি সময় ধরে নিয়ে গিয়ে ওখানে আপনার নিয়ে যাবেন, রাস্তায় কোনো সমস্যা হবে না, অন্য টমেটো ফেটে যায়, ঠিক আছে। সেখানে এটাও হয়তো থাকবে, ফাটবে না, ঠিক আছে। আপনারা এদিকেও একটা সুবিধা পাচ্ছেন। এবার যদি বলি আপনারা প্রথম হারভেস্টিং কতদিনে করতে পারবেন, তো এটা মোটামুটি 70 দিন প্লাস, মোটামুটি 65 থেকে 70 দিন পরে আপনারা প্রথম হারভেস্টিং আপনারা করতে পারবেন। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা যদি যত্ন রাখেন তো এটাতেও আপনারা মোটামুটি দীর্ঘ সময় পর্যন্ত এখানে ফল আপনারা তুলতে পারবেন। কিন্তু একটা কথা বলে রাখি, এই যে শাহ টমেটো আছে, এটি মোটামুটি এই দুটোর তুলনায় একটু বেশি লম্বা যাবে, লম্বা দিন পর্যন্ত এখানে দীর্ঘদিন পর্যন্ত শাহ টমেটোটি এখানে ফলন দেয়, ঠিক আছে। তো আমি এখানে বলবো 3টে জাতি একদম খুব একটি উন্নত মানের জাত, ঠিক আছে। তার মধ্যে শাহ, এখানে আমি 1 নম্বরে রাখতে পারি শাহকে। আপনারা 3টে চাষ করতে পারেন, কিন্তু শাহটা সবগুলোই ঠিকঠাক আছে মোটামুটি, কিন্তু একটু দীর্ঘদিন পর্যন্ত এখানে ফল দিতে দেখা যায়, ঠিক আছে। তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে কে কোন জাতটি চাষ করছেন, ঠিক আছে। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটি রিকোয়েস্ট থাকলো যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই ছোট্ট পরিবারটির সদস্য হবেন সাবস্ক্রাইব করে, আর বেল আইকনটিও অলে সেট করে রাখবেন, যাতে করে আমি নেক্সট কোনো সবজি চাষের বিষয়ে কিংবা অন্য কোনো আপডেট আমি যখন নিয়ে আসব, আমি যে সামনে ফুলকপি চাষ করব, অন্যান্য আমি অনেক সবজি চাষ করি, সেগুলো আমি এখানে নিয়মিত আপলোড করে থাকি। যদি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আপনি সেটি ফলো করে রাখতে পারেন। এবার আপনি দেখতে পারেন আমার নিজের অভিজ্ঞতাটি, আমি নিজে যেটা করি সেটা এখানে শেয়ার করে থাকি। তো আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটি দেখলেন। এবার আমি একটা কথা লাস্টে বলে রাখি, এই যে জাতগুলির কথা বললাম প্রত্যেকটা জাতি কিন্তু F1 হাইব্রিড অধিক ফলনশীল জাত। তো চলুন আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো টপিকের সঙ্গে।